হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপিতে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। চলুন পুরো রেসিপিটি দেখে নিই। ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য 4টা মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করতে হবে। আর ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর এবার এখানে একটা স্ট্রেনারের উপর আমি আলুগুলো একে একে নিয়ে তারপর একটা চামচের সাহায্যে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। এতে করে একটা স্মুথ পেস্ট পাওয়া যাবে। আলুর যেই দানা দানা ভাবটা আছে সেই ভাবটা কিন্তু আর থাকবে না। ভারী চামচের সাহায্যে খুব ভালোভাবে পুরোটা আলুর ম্যাশ তৈরি করে নিলাম। তো একটা মিক্সিং বলে এটা নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে আমি মেপে দেখিয়ে দিচ্ছি যে আলুর ম্যাশটা কতটুকু হয়েছে। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণের থেকে একটু বেশি হয়েছে। এই মেজারমেন্ট কাপগুলো আপনি আরএফএলের দোকানে পেয়ে যাবেন। এর দাম কিন্তু তেমন বেশি না, খুবই সস্তা। তো অবশ্যই এই মেজারমেন্ট কাপ কিনে নিলে যে কোনো কিছু পরিমাপ করে রান্না করতে গেলে খুব সুবিধা হয়। ম্যাশ করা আলুর সাথে হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এই মশলার প্যাকেটটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি পুরোটা দেওয়ার পর এখানে কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। তো আমি এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু এরকমই দিতে হবে, এর কমও দেওয়া যাবে না বা বেশিও কিন্তু দেওয়া যাবে না। কর্নফ্লাওয়ারের পরিবর্তে অন্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না, এতে করে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো ক্রিস্পি হবে না। তা আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি, তার মধ্যে আমি এই আলুর মিশ্রণটাকে পুরোটা ঢেলে নিয়েছি। আর তারপর এখানে একটা কাঁচির সাহায্যে একটু মাথার অংশটা কেটে নিয়েছি। এখানে আমি একটা পাতলা পলি নিয়েছি। পলির পরিবর্তে আপনাদের হাতের কাছে যদি থালা থাকে সেই থালার মধ্যে হালকা একটু তেল মেখে নিয়েও এই কাজটা করে নিতে পারেন। আবার আরেকটা পদ্ধতিও আপনাদের আমি দেখিয়ে দিব, সেটা পরবর্তীতে, সেটাও কিন্তু অনেক সহজ। তো যাই হোক, আমি কিন্তু এই পদ্ধতিটা আগে দেখিয়ে দিচ্ছি। এবার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আকারে তৈরি করে নিচ্ছি। আর এভাবে তৈরি করে নিলে যখন আপনি ভাজবেন তখন দ্রুত কিন্তু একে একে দিয়ে দিতে পারবেন, সেজন্যই কিন্তু এভাবে করে নিয়েছি। আর এবার দ্বিতীয় পদ্ধতি আপনাদের করে দেখাচ্ছি। যখন আপনি এখানে ডুবন্ত তেল এগুলো ছাড়বেন তখন একে একে এভাবে উপর দিয়ে লম্বা লম্বা করে একটু কাঁচি দিয়ে কেটে ছেড়ে দিবেন। তো এটাও কিন্তু করতে পারেন, এটাও সহজ। তবে এভাবে করার জন্য চুলার আঁচটা একদম লোয়ে রাখতে হবে, একদম লোয়ে রেখে তারপর এগুলো ছেড়ে দিতে হবে এভাবে। তো আমি কিন্তু যেহেতু আগেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো করে রেখেছিলাম শেপ দিয়ে, তো সেগুলো আমি একে একে ছেড়ে দিলাম। আর যখন পুরোপুরি ছাড়া হয়ে যাবে সবগুলো তেলের মধ্যে, তখন চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে এপাশ ওপাশ করে সবগুলোকে ভেজে নিব। আর দেখুন চুলা আঁচটা মিডিয়ামে থাকবে, খুব বেশি হাই হিটেও ভাজবেন না বা খুব বেশি লোয়েও যেন না ভাজেন। মিডিয়ামে চুলা আঁচটা রেখে আমি সবগুলো এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি আবার লাল করব না, এরকম একটা সুন্দর কালার চলে আসলেই সবগুলো ছেঁকে তুলে নিচ্ছি। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কত সুন্দর হয়েছে। এগুলো তো বাচ্চারা এক নিমিষে খেয়ে শেষ করে নেবে, এত মজা হয়েছিল খেতে। আর ঠিক যেন রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয়নি। তো যাই হোক, এরকম মজার রেসিপিগুলো আর সহজ রেসিপিগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্ত।